নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাল ধলাই সহ 5 কেন্দ্রের উপর নির্বাচনে প্রার্থীদের ভাগ্যবন্দী হবে ইভিএম এ। জিরিবামে সিআরপিএফ এর গুলিতে নিকেশ 12 জঙ্গির লাশ আনা হলো শিলচর মেডিকেলে। পাতারখান্দিতে জুয়ার আড্ডা থেকে গ্রেফতার 7, সেনার পোশাক সহ ড্রাগস উদ্ধার। হাজার হাজার শোকার্ত জনতার উপস্থিতিতে সম্পন্ন হল একই পরিবারের 4 জনের জানাজা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ধলাই সহ রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে বুধবার উপনির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ। ধলাইয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসন সম্পূর্ণ তৈরি রয়েছে। ইভিএম সহ অন্যান্য সামগ্রী নিয়ে আজ ভোট কেন্দ্রগুলোতে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। ধলাই উপনির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা 1,97,662, পুরুষ ভোটার 99,756 এবং মহিলা ভোটার 97,885। আগামীকাল মোট 208টি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ করা হবে। 2টি ভোট কেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। মিজোরাম সীমান্তের 42টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। লোকে জানে যে ধলাই সমষ্টি যেটো এসেম্বলি বাই ইলেকশ্যন হৈ আছে অহাকালিলৈ অনুষ্ঠিত হ'ব। তাৰ কাৰণে যিবিলাক মেটেৰিয়েল ডিষ্ট্ৰিবিউশ্যন আজি ইয়াতে হৈ আছে, ISDTত হৈ আছে। আৰু 208টা পুলিং ষ্টেচন আছে এই বিধানসভাত। আৰু এই 208টা পুলিং ষ্টেচনৰ সকলো অঞ্চলতে যিসকল পুলিং পাৰ্টি আছে, পুলিং পাৰ্টিৰ লগত আমাৰ এজ পাৰ গাইডলাইন্স যি লোক আৰক্ষী আৰু লোক যাব লাগে তেওঁলোকে যাব। আৰু বাকী কিছুমান অঞ্চলত যিবিলাকত আমাৰ পুলিং ষ্টেচন আছে সেইবিলাকত আমি ফিক্স পিকেট আৰক্ষীৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু আমাৰ অৰ্ধসামৰিক বাহিনীও থাকিব। আৰু তাৰ লগতে সমগ্ৰ কনষ্টিটুৱেঞ্চিতে পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা থাকিব। সকলো অঞ্চলতে টহলদাৰীৰ ব্যৱস্থা থাকিব। OCIC সকল আছে। তাৰ লগতে জোনেল অফিচাৰ, ছেক্টৰ অফিচাৰ সকলো লগতে তেওঁলোকৰ লগতো আৰক্ষীৰ লোক থাকিব। গতিকে আমি ভাবিছোঁ যে খুব শান্তিপূৰ্ণভাৱে হ'ব আৰু ৰাইজৰ সহযোগত এই যি বাই ইলেকশ্যন আছে এইটো সুকলমে সমাধান হ'ব। আৰু নিৰাপত্তাজনিত যি দিশ চোৱা চিতা কৰিব লাগে সম্পূৰ্ণৰূপে আমি সেইখিনি দিশ চোৱা চিতা কৰিছোঁ যাতে কোনো অসুবিধা নহয়, তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। বৰ্ডাৰিং এৰিয়া হয়, তেওঁলোকে জানে যে এইটো বৰ্ডাৰিং এৰিয়া, মানে মিজোৰামৰ লগত আমাৰ এইটো সীমান্তৱৰ্তী অঞ্চল হয়। তাৰ লগতে সীমান্তৱৰ্তী অঞ্চলত আমাৰ 3টাকৈ অৰ্ধসামৰিক বাহিনী নিউট্ৰেল ফ'ৰ্চ হিচাপে নিয়োজিত হৈ আছে। গতিকে সম্পূৰ্ণৰূপে আৰু আমি যি আমাৰ কাউণ্টাৰ পাৰ্ট আছে তেওঁলোকৰ লগত আমাৰ মাননীয় DC মহোদয় আৰু আমি মিটিং কৰিছোঁ। কলাশিবৰ DC আৰু SPৰ লগত আমি মিটিং কৰিছোঁ আৰু সকলো ধৰণৰ যাতে সুকলমে হৈ যায়। আৰু সীমামূৰীয়া যিখিনি আমাৰ ৰুট আছে সেই ৰুটবিলাক আমি চিল কৰি দিছোঁ। আজি ৰাতিৰ পৰা আমাৰ চিল হৈ থাকিব। গতিকে যাতে কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য যাতে কোনোবাই অতৰ্কিতে সোমাই আহি বা মনে মনে সোমাই আহি যাতে সংগঠিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু কোনোৱে যদি কিবা এনেকুৱা ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব বিচাৰে, দুষ্কৃতিমূলক কাৰ্য কৰিব, তেওঁলোকৰ ওপৰতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব। মণিপুরের জিরিবামে গতকাল সিআরপিএফ এর গুলিতে নিকেশ 12 জঙ্গির লাশ আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। গতকাল রাতে সিআরপিএফ এর গুলিতে মৃত্যু হয় 10 কুকি এবং 2 মৈথি জঙ্গির। ঘটনার পর গোটা জিরিবামে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রাতেই জারি করা হয়েছে কারফিউ। আজ লাশগুলো ময়নাতদন্তের জন্য মেডিকেলে নিয়ে আসেন জিরিবামের পুলিশ সুপার। ময়নাতদন্তের পর জঙ্গিদের লাশগুলো ফের জিরিবামে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। ড্রাগস এবং সেনার পোশাক সহ 7 জনকে আটক করল পুলিশ। পাথারকান্দির অর্জুনপুর গ্রামের কালাল উদ্দিনের বাড়িতে চলছিল জুয়ার আড্ডা। সেখানে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পাথারকান্দি পুলিশ। জুয়ার আড্ডা থেকে আটক করা হয়েছে অর্জুনপুরের কামাল উদ্দিন, বিনোদিনীর মাসুক আহমেদ, আছিমগঞ্জের জাকির হোসেন, বিনোদিনীর মুনিন আহমেদ, টিলাগাঁওয়ের সাদাত হোসেন, কমলাটিলার জাবেদ আলী এবং সাউথ কেওটির ফরিদ উদ্দিনকে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে 29 গ্রাম ড্রাগস এবং 2 জোড়া ভারতীয় সেনার পোশাক। অপরাধীরা বড় ধরনের অপরাধ জগতের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। হাজার হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো গতকাল রানীঘাটে যান দুর্ঘটনায় মৃত একই পরিবারের 4 জনের জানাজা। দুর্ঘটনায় মৃত মা বাবা এবং ভাই বোনকে শেষ দেখা দেখতে চেন্নাই থেকে ছুটে এলেন 2 ভাই। আগামী 28 নভেম্বর মৃত রেহানা বেগমের বিয়ের তারিখ ঠিক ছিল, কিন্তু মা বাবা এবং ভাইয়ের সঙ্গে তারও প্রাণ কেড়ে নিল এই দুর্ঘটনা। পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শিলচরে গড়ে ওঠা বরাক ভিউ রেসিডেন্সি। গতকাল সন্ধ্যায় শিলচর সদরঘাটে ওই রেসিডেন্সি নিরামিষ হোটেলের উদ্বোধন করে এমনই মন্তব্য করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রী বলেন, হোটেল ব্যবসাকে বর্তমানে ইন্ডাস্ট্রি হিসেবে গণ্য করছে রাজ্য সরকার। অসমের পর্যটন ক্ষেত্রে দ্রুত উন্নতি হচ্ছে এবং পর্যটন ক্ষেত্রে এ ধরনের সুবিধা সম্পন্ন হোটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মন্ত্রী জয়ন্ত মল্ল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। बहुत अच्छा टूरिज्म इंडस्ट्री का एक होटल वो संयोजन किया है। एज ए टूरिज्म मिनिस्टर ऑफ असम मैं बहुत बहुत बधाई देता हूं कि मेरा डिपार्टमेंट का कोई ना कोई तो इंक्लूजन यहाँ हुआ है और मैं खुद आके ये होटल को इनॉग्रेशन करने का शुभ अवसर मुझे मिला है। अभी हमारा शायद टूरिज्म का जो डाटा देखते हैं, लास्ट ईयर हमारा डोमेस्टिक टूरिज्म का ग्रोथ 600% है, जो सोच ही नहीं सकता है कि एक स्टेट में एक साल में 600% ग्रोथ हो सकता है। इंटरनेशनल टूरिज्म का ग्रोथ भी ऐसे उसी हिसाब से हो रहा है और उसी हिसाब से जो जरूरतें है वो जरूरत सबसे बड़ा जरूरत ये होटल इंडस्ट्री का है। हम लोगों ने कुछ दिन पहले टूरिज्म एक्ट बनाया है, टूरिज्म पॉलिसी बनाया है। ये होटल इंडस्ट्री या टूरिज्म इंडस्ट्री के लिए और टूरिज्म को हम एक इंडस्ट्री बोल के डिक्लेयर किया हूँ। तो अभी टूरिज्म सेक्टर में कोई भी होटल या तो कोई भी टूरिज्म सेक्टर का काम करेंगे तो उस पर इंडस्ट्री का जो सब्सिडी, इंडस्ट्री का जो सुविधा, पूरा सुविधा इस होटल इंडस्ट्री या तो टूरिज्म का ऑल सेक्टर में मिलेंगे। तो उसी हिसाब से हम आशा रखते हैं कि ये टूरिज्म इंडस्ट्री का होटल इंडस्ट्री और बढ़े। होटल ही नहीं, उसका साथ में जो जो जरूरतें हैं सब बढ़ते जाए। और सिलचर में तो अच्छा होटल का कमी था बहुत, और सिलचर जिस हद से अभी आसाम वाला भारत वाला का रास्ता निर्माण हो रहा है, उसका अलावा कनेक्टिविटी डेवलप है, रेलवे एयर कनेक्टिविटी डेवलप होने का बाद मेरा विश्वास है कि सिलचर एक बहुत अच्छा टूरिस्ट डेस्टिनेशन बन जाएगा। পুরনো বিবাদের জেরে যুবকের উপর প্রাণঘাতী হামলা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের বাঁশকান্দিতে। সিঙ্গিরবন 2য় খণ্ড হাতিরহারের বাসিন্দা নাসিমুল হক লস্করের উপর প্রতিবেশী জাবির হোসেন লস্কর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। নাসিমুলকে গুরুতর আহত করে 5 লক্ষ টাকা এবং 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় জাবির, এমনই অভিযোগ নাসিমুলের। ঘটনাটি নিয়ে নাসিমুলের ভাই রাজমুল আলম লস্কর বাঁশকান্দি পুলিশে মামলা দায়ের করেছেন। আমার বাড়ি সিঙ্গিরবন পার্ট 2 হাতিরার। আমার নাম নাসিমুল হক লস্কর। আমি আমার লগে ঘটনা হয়েছে সিঙ্গিরবন পার্ট 2, তার বাড়ি জাবির হোসেন লস্কর, তার বাবার নাম লেট আব্দুর রশিদ লস্কর। আমি বাঁশকান্দির কাপড়ের দোকান দেই। তো বাড়ি থেকে আমি বাইরে হয়েছি অনুমান রবিবারে অনুমান 8টার সময় বাড়ি থেকে বাইরে হয়েছি। দোকানে আওয়ার পথে তার বাড়ির সামনে দিকে আওয়াজ আসলাম। তার বাড়ির সামনে আমারে জাবির হোসেন লস্করে তার হাতে কুড়াল আসলো। কুড়াল দিয়ে আমার হঠাৎ ইয়া বাড়া শুরু করছে, মানে বাইকের মধ্যে। তো আমি আগে আমরা তার লগে কেস আসলো, ওই জমিনের বাবদে আমার বাবার নামে জমিন আসলো।
তারা কয় এখানে জমিন পায় কেতা কেতি ওটা বাবদে জমিনের বিবাদী আসলো। তো আমি এটা জানিও না ভালো করিয়া, এটা খবরও নাই। তো হঠাৎ এই আমার বাইকের মধ্যে কুড়াল দিয়ে বাড়া শুরু করছে আমার দো পায়ের মধ্যে। পায়ের এখন হাড্ডি ফাটিয়া আমি বর্তমানে হসপিটালের আওতায় আছি। আর আওয়ার সময় আমার লগের টাকা আসলো 5 লক্ষ টাকা আসলো। আমার একজন পেমেন্ট দেওয়ার আসলো রবিবারে, পেমেন্টটা নেওয়াত আসলো। আমার লগে 2টা ফোন আসলো, একটা আমার আইফোন 14 প্রো, আমার প্রুফ সব কিছু আছে, কাগজ ডকুমেন্ট সব আছে, কুয়েত থেকে আনাইছি আমি। আরেকটা স্যামসাং S20 আলট্রা, এই ফোনের কোনো খবর নাই, এ লইয়া গেছে গিয়া। আর আইফোনটা ভাঙিয়ে কোন দিকে পড়লো ওইটা পুলিশের আওতায় আছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসংখ্য দর্শক এবং শহরের নামিদামি গুণীজনদের উপস্থিতিতে সম্পন্ন হল প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্ত স্মরণে শ্যামাসঙ্গীত প্রতিযোগিতা। সঞ্জীবনী NGO আয়োজিত এই প্রতিযোগিতাটি ছিল ট্র্যাক মুডে। বিচারক ছিলেন কল্যাণী দাম, পীযূষ দাস এবং রবীন্দ্র রায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে 12 বছরের সংঘমিতা দত্ত এবং দ্বিতীয় হয় 15 বছরের অনুদীপা দত্ত এবং তৃতীয় স্থান অধিকার করে 13 বছরের অম্বরীশ পাল। প্রাগ নিউজ আয়োজিত আমার ভূপেন দাস সিজন 8 এর অডিশন আগামী 24 নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল 9টা থেকে অডিশন শুরু হবে। এই রিয়েলিটি শোতে প্রতিযোগীদের বয়স 13 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বরাকের 3 জেলা ছাড়াও ত্রিপুরার প্রতিযোগীরাও এই রিয়েলিটি শোতে অংশ নিতে পারবেন। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান বরাক উপত্যকার প্রাগ নিউজের ব্যুরো চিফ অভিজিৎ ভট্টাচার্য, সুরপাহাড় সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী, কোঅর্ডিনেটর ভাস্কর দাস, সঙ্গীত শিক্ষক অপু সূত্রধর, শর্মিষ্ঠা চাকি, ঝিমলি নাথ এবং অসম সাহিত্য সভার শিলচর শাখার সম্পাদক কুসুম কলিতা। তারা জানান ইতিমধ্যে বিভিন্ন স্থানে অডিশন সম্পন্ন হয়েছে। এবার শিলচর, কলকাতা এবং বাংলাদেশে অডিশন নেওয়া হবে। প্রতিযোগীরা যে কোনো ভাষায় ভূপেন হাজারিকার যে কোনো গান গাইতে পারবেন। প্রাগ নিউজের একটি অনুষ্ঠান
আমার ভূপেন দাস সিজন 8 এবার 8 বছরে একটা রিয়েলিটি শো আমার ভূপেন দা নামে এই রিয়েলিটি গানের শো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা সিজন 8। তা নিয়ে বরাক উপত্যকায় একটি মেগা অডিশন হতে যাচ্ছে, যেটা আগামী 24 নভেম্বর সকাল 9টা থেকে এই অডিশন হবে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে, পার্ক রোডে সঙ্গীত বিদ্যালয়ে এই অডিশন শুরু হবে সকাল 9টা থেকে। আমরা এই অডিশনে আমরা বয়সের যে সময়সীমা রেখেছি সেটা 13 থেকে 25 বছর, এবং যারাই শিল্পীরা এই অডিশনে অংশ নেবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা তাদের নিজস্ব বয়সের একটি প্রমাণপত্র নিয়ে আসার জন্য। আর এই অডিশন থেকেই এখানকার যারা বিচারকরা থাকবেন তারাই নির্দিষ্ট করে সিলেক্ট করে দেবেন কারা গুয়াহাটিতে এই রিয়েলিটি শোতে যাবার মতো ছাড়পত্র পাবেন। এটা এখানকার বিচারকরা সেটা দেখবেন। আর আরও একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাইছি যে আমাদের এই আমার ভূপেন দাস সিজন 8-এর যে অডিশন বরাক উপত্যকায় হবে, অর্থাৎ শিলচরকে কেন্দ্র করে হবে, সেখানে কোনো ধরনের আমরা এন্ট্রি ফিস আমরা রাখিনি, একদম অবাধ ফ্রি। যেই আসবে 24 নভেম্বর সকাল 9টার থেকে যারাই আসবে তারা সবাই এই অডিশনে অংশ নিতে পারবে। ডক্টর এম শান্তিকুমার সিংহকে সম্বর্ধনা জানালো নয়াদিল্লির আত্মল সংস্থা। অসম এবং ত্রিপুরা থেকে দিল্লিতে বসবাসকারী মণিপুরীরা এই সংস্থা গঠন করেছেন। তাদের প্রতিষ্ঠা দিবসে অসম এবং ত্রিপুরার 150টি পরিবারের মহিলাকে আমন্ত্রণ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় নয়াদিল্লিতে। এই অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি ডক্টর শান্তিকুমার সিংহকে সম্বর্ধনা জানানো হয়। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো হাইলাকান্দি এসএস কলেজ। গতকাল কলেজ চত্বরে এবিভিপি এবং এনএসইউআই কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিদ্যার্থী পরিষদ সমর্থিত এক প্রাক্তন ছাত্রনেতার হাতে এনএসইউআই কর্মীরা আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এনএসইউআই জিএস প্রার্থী রিত ধর এবং আরেক সিনিয়র পড়ুয়া আব্দুল তৌহিদ খানের উপর প্রাক্তন ছাত্রনেতা বিশাল দাস হামলা চালিয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজমোহন দেব সহ অন্যান্যরা। তারা এ নিয়ে কলেজ অধ্যক্ষ সহ পুলিশে অভিযোগ জানিয়েছেন। আজকে আমি সকালে কলেজে আসি এবং আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম আমার সিনিয়র দাদার সাথে। একজন আউট স্টুডেন্ট, এসএস কলেজের এক স্টুডেন্ট, এক জিএস না কি ছিলেন জানি না, নাম হলো বিশাল দাস। উনি এবিপির অর্গানাইজেশনে জড়িত আছেন এবং বিজেপির সাথে জড়িত আছেন। তো আমি বলতে চাই, আমি আমার জায়গাতে দাঁড়িয়েছিলাম আমার কলেজের সামনে, ও এসে আমার টাই ধরে টানিয়ে নিয়ে গিয়েছিল। কিসের জন্য মেরেছিল? আমাকে মেরেছে, আমি ইলেকশন খেলছি এনএসওয়াই থেকে, তার জন্য আমাকে মারা হয়েছে। এবং আমার সাথী আমার সিনিয়র দাদা বাচ্চা থেকে ওনাকেও মারা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে ওর করার থেকে করা শাস্তি চাই, আর কিছু লাগে না। আমার প্রুফ আছে মেরেছে? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে। আমার দুজন আছে, এই যে অনেক স্টুডেন্ট ছিলেন এখানে, আমি নিজে প্রুফ আছে, আমাকে মেরেছে, শার্ট ছিঁড়ে দিয়েছে, পুরো শার্ট ছিঁড়ে আছে, এটা প্রুফ আছে। অনেক স্টুডেন্ট ছিল এখানে, সামনে স্টুডেন্টের সামনে মেরেছে ওকে। আমি কলেজের সিসি ক্যামেরা যদি এখানে থাকে ওরা চেক করে নেওক, যে সিসিটিভি ফুটেজে পেয়ে যাবে। আমি বাচ্চাতে গিয়ে ওকে বলেছিলাম যে ওকে কেন মারছো দাদা, পরে আমাকে বলে তুই কে, বলে আমাকে মেরেছে। এই যে প্রুফ আছে এখানে, শার্ট ছিঁড়ে দিয়েছে পুরা। আজ আমরা গত বছর এসএস কলেজ ইলেকশনে নমিনেশন দিয়ে নাই যে আমাদের ক্যান্ডিডেটকে মারা হচ্ছে। প্রত্যেক বছর আমরা সেকুলার ইলেকশন খেলার চেষ্টা করি, এরপরও সেকুলার ইলেকশন খেলতে দেয় না ওরা। সববার চেয়েছি একটা ধর্ম নিরপেক্ষ ইলেকশন হোক, কিন্তু আজকে যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা ডাইরেক্টলি প্রমাণ করছে ওরা হিংস্রভাবে আমাদের কাছ থেকে স্টুডেন্টকে নিতে চায়, হিংস্রভাবে আমাদেরকে অ্যাটাক করছে। আজকে এখানে আমাদের ক্যান্ডিডেটের কোনো দোষ ছিল না, ও বাইরে থেকে এসে কলেজে ঢুকছিল, ওকে এখানে দাঁড় করিয়ে ওকে যেভাবে মারা হয়েছে তা অলরেডি কলেজের সিসি ক্যামেরার মধ্যে আছে। আমরা চাচ্ছি না যে আমরা ক্লেশে যাব, তার কারণে আজকে মিডিয়ার সম্মুখে এসে আমরা কথা বলছি। এখানে মেমোরেন্ডাম নিয়ে বসে আছি। আমরা বিলিভ করি অ্যাটলিস্ট কলেজের যে রুলস আছে, আমরা বিলিভ করি কলেজের প্রিন্সিপালের উপর, আমরা বিলিভ করি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপরে যে জাস্টিস আমরা পাবো। আজকে যেইভাবে সিচুয়েশন চলছে, আমাদের অনেক ক্যান্ডিডেট আছেন, আমার কাছে প্রমাণ আছে, ওদেরকে ডাইরেক্টলি ফোন করে বলা হচ্ছে কলেজে আসলে উঠিয়ে নেওয়া হবে। এর মানে বোঝা যাচ্ছে ওরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভ্যালু করে না।
শিলচর কালাইন সড়কের জরাজীর্ণ পরিবেশ সাফাইয়ে নামলেন কংগ্রেস কর্মী সহ স্থানীয় জনতা। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস এবং বরখলা যুব কংগ্রেসের নেতৃত্বে জেসিবি লাগিয়ে রানীঘাটের দুর্ঘটনাগ্রস্ত এলাকা সাফাই করা হয়। সোমবার রানীঘাটে যান দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। এর জন্য পূর্ত বিভাগকে দায়ী করলেন কংগ্রেস কর্মী এবং স্থানীয়রা। আজ জেসিবি দিয়ে রাস্তার পাশের গাছপালা সাফাই করেন তারা। এই এলাকার যারা যুবক যারা আজকে সকাল 8টা থেকে আজকে এখন 11টা অবধি যারা সহযোগিতা করছেন এই এলাকার যুবক যারা, ওদেরকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই এবং যে মানসিকতা এই এলাকার যুবকরা, সেই হিসাবে ওদেরকে ভাষা নেই ধন্যবাদ জানানোর, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা আমি বলবো, আমি বিধায়ক এখন আসছেন, বিধায়ক নিশ্চয়ই ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন। অ্যাকচুয়ালি জঙ্গল এবং স্পিড ব্রেকার প্রত্যেকটা জিনিসের প্রয়োজন। জঙ্গল কাটিং তো হয়ে গিয়েছে, আমরা বোর্ডও 2টা লাগিয়ে দিয়েছি। আমরা এমএলএর নেতৃত্বে বা এমএলএ ডিপার্টমেন্টের সাথে কথা বলে এখানে দুই সাইডে 100 মিটার সাইড বামের প্রয়োজন, 1.5 মিটার করে সাইড বাম বানাতে হবে এবং 2টা স্পিড ব্রেকারের প্রয়োজন। সামনে একটা মার্কেট এরিয়াও আছে, বাজার এরিয়াও আছে। রেডিয়াম মানে টেকনোলজি ওয়েতে মানে স্পিড ব্রেকারের প্রয়োজন আছে এবং ডিভাইডার না স্পিড ব্রেকারের প্রয়োজন আছে। সাইডে দিয়ে আজকালকে অনেক প্রকৃতি বের হয়েছে, আমরা দেখি রোডের মধ্যে লাইটিং সিস্টেম করতে পারে অনেক হাইওয়েতে আমরা দেখি সাইডে দিয়ে রেডিয়াম দিয়ে লাইটিং সিস্টেম করার ব্যবস্থা করার জন্য আমি বিধায়ক এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের কর্মকর্তাকে মানে শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাল ধলাই সহ 5 কেন্দ্রের উপর নির্বাচনে প্রার্থীদের ভাগ্যবন্দী হবে ইভিএমে। জিরিবামে সিআরপিএফ এর গুলিতে নিকেশ 12 জঙ্গির লাশ আনা হলো শিলচর মেডিকেলে। পাতারখান্দিতে জুয়ার আড্ডা থেকে গ্রেফতার 7, সেনার পোশাক সহ ড্রাগস উদ্ধার। হাজার হাজার শোকার্ত জনতার উপস্থিতিতে সম্পন্ন হলো একই পরিবারের 4 জনের জানাজা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।